শুভ বিকেল বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করছি। প্রতিদিন তো সকালের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সকালের রুটিনটা কি করছি না করছি। তবে আজকে একটু বিকেল থেকে শুরু করেছি। চলো কি করছি না করছি তোমার সঙ্গে শেয়ার করব। তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ। দুপুরে বলতে ওই বিকেলেই হয়ে যায় বলতে পারো, মানে বাবু আসার পর আমরা খাই। আর এটা না কয়েকদিন আগেকার ভিডিও তোমার সঙ্গে আজকে শেয়ার করছি, কারণ এডিট করা হয়নি ভয়েস ওভার দেওয়ার কারণে, সেজন্য শেয়ার করা হয়নি। তো এখন দেখতেই পাচ্ছ কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলোকে এখন তুলে নিচে গিয়ে আর কি মিলে রাখবো নিচের রুমটাতে। আর এদিকে দেখো সূর্য প্রায় অস্তের দিকে, আর এই সময়টা না বেশ সুন্দর। চারিদিকটা কিরকম একটা নিস্তব্ধতা, আর তার সঙ্গে এরকম সূর্য, মানে ভীষণ সুন্দর লাগে সত্যি। আর বাবু তো প্রত্যেক দিনই আমরা এখন উপরেই খাওয়া দাওয়া করছি, তো উপরে আর কি খাওয়া দাওয়া সেরে তারপর একদম জামা কাপড় তুলে আমি শাড়ি চেঞ্জ করে গাছে যে জল দিয়ে তারপর হচ্ছে নিচে আসি। তো চলো এখন একটু জল নিয়েছি, ওদিকে গাছগুলোতে সকালে আমি জল দিইনি, তো ওদের একটু জল দেবো। আর আজকে কে আমার ক্যামেরাম্যান কে বলতো, দিদিভাই হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো আজকে আমাদের বাড়িতে এসেছে, তো বললো যে দাও আমাকে দাও ফোনটা, আমি একটু ধরে দিচ্ছি। তো একটু ধরে আছে আর কি ফোনটা। চলো আমি গাছগুলোতে অল্প অল্প একটু জল দিয়ে দিই। তো এগুলো এখন বেশ কিছুদিন ঘরের থেকে নিয়ে এসে ওপরে ছাদেই রেখেছি, আবার কয়েকদিন পর নিয়ে যাব। বেশ কিছুদিন হয়ে গেছে, তো ভাবছি নিয়ে যাব নিচে। সবসময় দেখবে এক জায়গায় যে রোদ পাচ্ছে না, এরকম রেখে দিলে না গাছগুলো ঠিক হয় না, মরে যায়। তো সেজন্য ভাবলাম যে এদের কয়েকদিন নিচে রাখবো আর কিছুদিন ওপরে রাখবো। তো এরকম ভাবে ব্যালেন্স করলে আই থিঙ্ক আমার মনে হয় একটু বেশি দিন করে বাঁচবে। এর আগেও না আমি এরকম গাছ নিয়েছিলাম, তো এর নামগুলো আমি ঠিক বলতে পারছি না, বাট সেগুলো না বেশ কয়েকদিন থাকার পর দেখছি যে মরে গেছিল। বাট এগুলো এই গাছগুলো কিন্তু আমি অনেকদিন কিনেছি, কিন্তু এদেরকে রোদে রাখছি, আবার কোনো কোনো সময় বাড়ির মধ্যে রাখি। তো এরা দেখছি অনেকদিন বেঁচে আছে আর কি, তো সেজন্য বললাম। চলো এদিকে কিন্তু গাছগুলোতে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে শাড়ি চেঞ্জ করব, যাব হচ্ছে নিচে। সন্ধ্যা তো লেগেই গেছে প্রায়, তো নিচে গিয়ে সন্ধ্যা দিতে হবে। তো ওদিকে কিন্তু আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। সন্ধ্যার যে সমস্ত কাজ থাকে, নিচে এসে ঝাড় দেওয়া বলো, সন্ধ্যা দেখানো বলো, এই সমস্ত কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে রাতের রান্না। তো দিদিভাই আছে, দিদিভাই হচ্ছে গিয়ে মাছগুলো ভাজছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কি মাছ রান্না হচ্ছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের নাম বলছি না, কি রান্না করছে এটা, তো কি মাছ, তো সেটা আমাকে জানাবে তোমরা। তো এই মাছগুলো এখন ভাজা হবে, তো তারপর হচ্ছে রান্না হবে। এটা হচ্ছে রাতের রান্না। আর শুধু বাবু বাদ দিয়ে আমরা চারজনে সবাই কিন্তু খেতে পছন্দ করি এই মাছটা। তো তোমরা কি কেউ খাও সেটাও জানিও কমেন্টে, আর কারা কারা জানো এটা কি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আর এইদিকে দেখো এখন আমাদের হচ্ছে কুরকুরের পার্টি। কুরকুরে খাওয়া হবে সবাই মিলে। সবাই ভাগ করে খাও, শেয়ার করে খাও। এই ছোট বোনকে দাও। কিরে ও ওর থেকে নেই, পৌনি ওর থেকে দে দে দে, সব প্যাকেটটা দে। দিচ্ছে খাবো খুব ভালো, তাই না? দিচ্ছে তুই খা, তুই খা। আনে আমাদের একটা খা, তবে নে ছোট নে। চলো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। তো তারপর আগের দিন আর ভিডিও শুট করা হয়নি, তো এটা হচ্ছে একদম তার পরের দিন সকালের ভিডিও। আর এখন বাজে সকাল 6:30। তো বাবুর টিফিনটা আমার রেডি করা কিন্তু হয়ে গেছে, তো বাবুর টিফিনটা রেডি করে নিয়েছি। আর আজকেও আগের দিন বলে রেখেছিল আমায় যে মা আমাকে একটু পাস্তা দেবে আর কি।
তো ওকে একটু পাস্তা দিলাম। আর তার সঙ্গে দেখো বাবু আর আমি কিন্তু একটু করে আর কি গরম জল খাবো। তো সকালে উঠে ওকে একটু গরম জল খাওয়াই। তো স্কুল যাবার আগে তো জল খাইয়ে মুখটা তারপর ধোয়াই। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সেজন্য ওকে আর সকালে স্নান করাচ্ছি না, কারণ ওর ভীষণ সর্দি। তো সেজন্য ও এখন সকালে স্নান করছে না, ওই যে যখন আসে আর কি তখন একদম ছাদে গিয়ে স্নান করাই। তো সেই জন্যই আর কি মেন ছাদে যাওয়া আমাদের। তো ভাত একদম ধরে নিয়ে উপরে চলে যাই আর ওকে একদম স্নান করিয়ে ওখানেই খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ও আমি মানে জল গরম খাইয়ে ওকে একদম স্কুল গাড়িতে রেডি পেডি করে তুলে দিয়ে এসেছি। আর এসে এই যে দেখো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আগের দিন রাতে মানে বাসন মাজা থাকে আমার, বাট টুকটাক যে দু একটা থাকে। আর সকালে যে টিফিন বানানো হয়, এই সমস্ত চা খাওয়া এই সমস্ত গুলো থাকে, তো সেগুলো আমি এখন ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর এঁঠোকাটা বাসন কি বলতো রাতের বেলা মেজে রাখলেই ভালো, তা নাহলে আরশোলা টারশোলা চাটে। আর এতে করে কিন্তু ঘরের মানে কি বলবো পজিটিভিটিও বজায় থাকে। আর এঁঠোকাটো মানে বাসন হচ্ছে গিয়ে রান্নাঘরে সারা রাত ধরে ফেলে রাখাটাও ঠিক নাই। তো যতটা পারা যায় আর কি, তো যতটা আমি চেষ্টা করি মানে কাজগুলো গুছিয়ে করার আর মানে সব ঠিকঠাক করে করার। তো চলো এখন মোটামুটি প্রায় বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে এসছে। আর এই টাইম কলের জলটা না প্রায় ওই 6টা 6:30টার দিকে আমাদের এখানে দিয়ে দেয়। তো টাইম কলের জলটা তো বেশিক্ষণ থাকবে না, সেজন্য আর কি ভরে নিচ্ছি জলটা। এই যে ফ্লাক্সটা ভরে রাখছি, জলের ফ্লাক্সটা। আর এই টাইম কলের জলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়েই কিন্তু মানে সংসারের কাজগুলো করতে হয়। মানে এই যে ধোয়াধুয়িগুলো না আমি চেষ্টা করি এই জলের মধ্যে করে নিতে। তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করতে হয়। টাইম কলের জল ওই 9টা বাজবে ঠিক ঘড়িতে, প্রায় ঠিক মানে 9টা। তো সেই সময়টা করে আর কি চলে যায় জলটা। তো তার আগে চেষ্টা করি মানে যে সমস্ত বাসনপত্রগুলো থাকে সেগুলো আর কি মেজে ধুয়ে নেওয়ার। আর তারপর এখন চলে এসেছি ওপরে ছাদে জামাকাপড় মেলতে। তো মা কিছু জামাকাপড় ছিল, মানে সেগুলো আর কি মেশিনে দেওয়া ছিল, মা দিয়েছিল। তো সেগুলো দেখছি কাঁচা হয়ে গেছে। তো ভাবলাম যে আগে মেলে দিয়েছি, কারণ এখন তো শীতকালের রোদ্দুর না খুব একটা যে গায়ে লাগে এরকম না। তো সেজন্য জামাকাপড়গুলো ঠিকঠাক ভাবে শুকাবে না একদম সকালের দিকে দিলে। আর একদম সকালের দিকে দিলে কি হয় বলতো ওই দুপুর নাগাদ আর কি শুকিয়ে যায়। সেজন্য ভাবলাম যে আগে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি। চলো এখন চলে এসেছি নিচে। আর নিচে আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, নিচে এসে এই যে পুজোটাও আমি দিয়ে নিচ্ছি এখন। তো ওদিকে পুজোটা দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে হচ্ছে বাপির জন্য 1 কাপ চা বানিয়েছি। তো বাপি যেহেতু চিনি ছাড়া চা খায় সেজন্য বাপির জন্য একটু বানিয়েছি। আর ওর থেকে আর কি অল্প একটু রেখে দিয়েছি, সেটা আর কি তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো একটু চিনি দিয়ে মানে গরম করে। আর এক্সট্রা করে আর কি বানাবো না। তো ওদিকে সবাই চা খেয়ে তারপর এই যে দেখো আমি এখন রান্নার টিফিনের জন্য আর কি আলুর তরকারি বসিয়েছি, সাদা আলুর তরকারি। তেলের ওপর অল্প একটু কালো জিরে দিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো আর 5 ফোড়ন দিয়েছি। তো এই সমস্ত দিয়ে ভালো করে আলুটা মানে ভাজা ভাজা করে জল দিয়ে দিচ্ছি। আর এই সাদা আলুর তরকারিটা না আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে তার সঙ্গে ভাজি দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো তোমরা কারা কারা এই গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে হচ্ছে এই সাদা আলুর তরকারি খেতে পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তোমরা। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো খেতে। আর আজকের লুচিটা না একদম পিওর ঘি দিয়ে বানাচ্ছি আমি, মানে কোনো তেল ইউজ করিনি, পুরোটাই ঘি দিয়ে বানাচ্ছি। এত সুন্দর সেন্ট উঠেছিল কি বলবো তোমাদের। আর এই ঘিটা না তোমাদের দাদাভাই বড় বাজার থেকে নিয়ে এসছে। তো প্রায় সময় বলতো যে তোমাকে একটা ঘি নিয়ে এসে দেবো, বাট নিয়ে আসতো না, মানে ভুলে যেত বা কোনো সময় নিয়ে আসতো না এমনি। তো আমি বললাম যে ঠিক আছে একটা নিয়ে এসো, একদিন লুচি খাবো। তো আগের দিন মানে আগেও হয়েছে এর আগে, আর আজকে বানাচ্ছি। মানে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এই লুচিগুলো থেকে। চলো এদিকে কিন্তু আমার লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র তোমার দাদাভাইকে দেবো। আর ও বাড়িতে মানে মা বাপির জন্য পাঠিয়ে দেবো আর আমি কিন্তু খেয়ে নেবো। চলো ওদিকে কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে আমার। আর টিফিন খাওয়ার অনেকক্ষণ পর মানে পর আবার আসছি তোমাদের সামনে। তো এখন দেখো নিয়ে চলে এসেছি, মানে এই যে গদিটা আছে এটা না রোদে দেওয়া হয়েছিল। তো এটা আর কি মানে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে সেজন্য ভাবলাম যে তুলে নিই। এদিকে বিছানাটা গুছিয়ে তারপর আবার ওদিকে অন্য কাজ করব। আর এই গদিটা দেখবে কি বলতো রোদে দিলে না কিরকম একটা গদি গদি টাইপের হয়ে যায়, বেশ কিন্তু ভালোই লাগে।
আর এই শীতের দিনে তো গরম গরম মানে জিনিস মানে গায়ে দিতে পরতে সবকিছুই ভালো লাগে। তো চলো এদিকে আমি গদিটা মানে ভালো করে পেতে দিলাম। তো এর উপর একটা বেডশিট আমি বের করে রেখেছি, তো ওই বেডশিটটা হচ্ছে গিয়ে পাতবো। আর ওদিকে কিন্তু আমি রান্না বান্নাটাও করে নিয়েছি। তো এদিকে রান্না বান্নাটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঘরের সংসারের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তোমাদের আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আজকে টাটা, আবার পরের দিন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। বাই বাই।